দুনিয়ার বুকে যদি আগুন লাগে তাহলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করানো হবে, ডাক্তার মহলম দিয়ে দেবে, ভালো হয়ে যাবে। কিন্তু সে এমন একটি আগুন যা অন্তর পর্যন্ত স্পষ্ট করবে, যাও শিরা উপশিরা সমস্তর মধ্যে স্পষ্ট করবে, আর সবগুলোই দাউ 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 করে জ্বলবে। তবে পৃথিবীর বুকে এমন একটি জিনিস রয়েছে যে জিনিসটি মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট করবে, তার নাম কি? কারেন্ট। যখন মানুষকে কারেন্টের শক দেওয়ানো হবে, একদম শুধু হাতে দিলে হাতে লাগবে না, পুরো শরীরে রাখবে আর রক্তকে পানি করে দিবে, মানুষ মারা যাবে। অনুরূপ ভাবে সেই হুতামা নামক জাহান্নাম এত কঠিন জায়গা, এত ভয়াবহ জায়গা, অন্তর পর্যন্ত স্পষ্ট করবে, আর পুরো শিরা উপশিরার মধ্যে আগুন পৌঁছাবে, আর দাউ 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 করে সেই আগুন জ্বলবে। আর কি করানো হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলু আলাল আফিরা। আর সে আগুনের মধ্যে তাদেরকে ঢেকে দেওয়ানো হবে, যেমন বাক্সর মধ্যে মানুষকে ঢেকে দেওয়ানো হয়। তাহলে কত কঠিন সেই জাহান্নাম, কত ভয়ানক জাহান্নাম। কারা যাবে? যারা ধন অর্থ সম্পদ সঞ্চয় করবে এবং গুনে গুনে রাখবে, এবং সে মনে করবে আমার এই অর্থ, আমার এই ধন, আমার এই দৌলত, আমার এই সম্পদ আমার কাছে চিরকাল থাকবে। তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক সেই জাহান্নামে যাবে। তাহলে সেই জাহান্নামে যারা যাবে, তাহলে জাহান্নাম এখন কোন অবস্থাতে রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আন-নাবা 21 নম্বর আয়াতে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম ভূত পেতে বসে রয়েছে, নিশ্চয়ই জাহান্নাম একটি গোপন ফাঁদ। তাহলে যেমন গোপন ফাঁদ, দুনিয়ার বুকে ধরুন আপনি একজন আপনার শত্রুকে মারবেন, মারার জন্য আপনি নিশ্চিত আছেন একটি রাস্তা দিয়ে যাবে, তার রাস্তার ধারে আপনি আত্মগোপন হয়ে বসে আছেন। সে যখন এমন দিয়ে যাবে আমি তাকে তাড়াহুড়া করে মেরে দেব। অনুরূপ ভাবে জাহান্নাম গোপন ফাঁদ পেতে বসে রয়েছে। যখন কিয়ামতের ময়দান হবে, জাহান্নাম তাদেরকে ধরবার জন্য অনেক জোরে গর্জন দিয়ে উঠবে, আর তাদের জন্য সেই মতো ফাঁদ পেতে বসে রয়েছে। আর কারা জাহান্নামে যাবে, তার পরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা। সীমালঙ্ঘনকারীদের জন্য এটা হচ্ছে আশ্রয়স্থল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সীমালঙ্ঘনকারীদের জন্য এটি আশ্রয়স্থল। যারা দুনিয়ার বুকে যারা সীমালঙ্ঘন করবে, যারা কোরআনের কথা মানবে না, যারা হাদিসের কথা মানবে না, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মানবে না, যারা নিজের মন মতন চলবে, আর যারা দুনিয়ার বুকে মারামারি, হানাহানি, খুনাখুনি, শোষণ তোষণ, জুলুম নির্যাতন, অমানবিকতা, বর্বরতা জাহিলি যুগের নেই সমস্ত কাজ ওপেন করবে, এক কথায় দুনিয়ার বুকে যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য সেই জাহান্নাম রয়েছে। আচ্ছা, সীমা লঙ্ঘনকারী তো সেই জাহান্নামের মধ্যে যাবে, তাহলে তারা কতদিন ধরে থাকবে সেই জাহান্নামে? 100 বছর, না 500 বছর, না 1000 বছর, না 2000 বছর? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। কত বছর থাকবে? কত লাখ বছর থাকবে? না কোটি বছর থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ভালো জানেন। তাহলে সেই জাহান্নাম কত কঠিন, কত জটিল, কত ভয়ানক জায়গা, যেটা বলে বোঝানো যাবে না। তাহলে এত কষ্টের মধ্যে থাকবে। দুনিয়ার আগুনের চাইতে যে জাহান্নাম 69 গুণ যার তেজ বেশি হবে, যার উত্তাপ বেশি হবে, সেই জাহান্নামের মধ্যে মানুষ তো দাউ 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 করে পড়বে। তাহলে সেখানে কি কোনো ঠান্ডার ব্যবস্থা থাকবে? সেখানে কি কোনো পানির ব্যবস্থা থাকবে? সেখানে কি কোনো এসির ব্যবস্থা থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারাদাও ওয়ালা শারাবা। সেখানে কোনো ঠান্ডা আচ্ছাদন করতে দেওয়া হবে না, সেখানে কোনো পানিও থাকবে না। তাহলে সেই জাহান্নাম কত কঠিন জায়গা,
সেখানে কোনো ঠান্ডার কোনো ব্যবস্থা থাকবে না, সেখানে কোনো পানির ব্যবস্থা থাকবে না। আর দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তার তেজ বেশি হবে, উত্তপ্ত বেশি হবে। দুনিয়ার বুকে যদি একটু গরম লাগে তাহলে ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে, আরো যদি ঠান্ডা লাগে স্প্রাইটের ব্যবস্থা, মাজার ব্যবস্থা, এক কথায় কত রকমের আইটেম রয়েছে। রোদের যদি তাপ বেশি লাগে তার জন্য, শরীরকে ঠান্ডা করার জন্য আমরা ফ্যান চালাই, গ্যাস ফ্যান চালাই, কত রকমের এসি, কত রকমের আইটেম রয়েছে এই দুনিয়ার বুকে। এত গরম হওয়ার কারণে কিন্তু সেই কঠিন জায়গা, সেই জাহান্নামের মধ্যে মানুষের এত কঠিন জায়গা, এত শাস্তি দেওয়ার পরেও এত পানি বলে চিৎকার করবে, কিন্তু পানি তো পাবে না, বরং তো কোনো ঠান্ডা একটু বিন্দু পরিমাণ চিত্ত দেওয়া হবে না। তাহলে সেই কঠিন জায়গাতে কি খেতে দোয়ানো হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটান্ত পানি ও পুজ ছাড়া, ফুটান্ত পানি ও পুজ ব্যতীত আর কিছু খেতে দেওয়া হবে না। সেই জাহান্নামের মধ্যে যে ফুটান্ত পানি দাউ 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 করে জ্বলবে সেগুলোই খেতে দোয়ানো হবে, আর অন্য কিছু খেতে দোয়ানো হবে না। তাহলে সেই জাহান্নাম কতই কঠিন জায়গা। তারপরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাযাআউ বিফাকা, এটাই তাদের উপযুক্ত প্রতিফল। যারা দুনিয়ার বুকে যারা সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার বুকে যারা অর্থ সম্পদ সঞ্চয় করবে, যারা গুনে গুনে রাখবে এবং মনে করবে এগুলোই আমার কামিয়াব, এগুলোই আমার কাছে চিরকাল থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে জাহান্নামটাই হচ্ছে তাদের প্রতিফল, তাদের আশ্রয়স্থল। তাহলে কত কঠিন জায়গা, আর কারা সেই জাহান্নামের মধ্যে থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয় যারা হিসাবের দিবসকে যারা বিশ্বাস করে না, নিশ্চয়ই যারা পরকালকে যারা অস্বীকার করবে তাদের জন্য এটি আশ্রয়স্থল। যারা মনে করবে পরকাল নাই, আখিরাত নাই, ফুলসিরাত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এগুলো বলে কিছু নাই, মরে যাব, সরে যাব, তাদের জন্য রয়েছে সেই কঠিন জায়গা, সেই ভয়ানক জায়গা, সেই জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে যেতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আর তারা আমার আয়াতকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল। তবে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে তারাও সেই জাহান্নামের মধ্যে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি সমস্ত কিছু সংরক্ষণ করে রেখেছি লিখিত ভাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছুই সংরক্ষণ করে রেখেছে লিখিত ভাবে।